কেউ বা বিবাহযোগ্য, আবার কারোর 5 বছরের সন্তান আছে। চলতি মাসে বাড়ি ফেরার কথা ছিল তাদের, কিন্তু তার আগেই বাড়িতে আসলো দুঃসংবাদ। ছেলে হয়তো আর বেঁচে নেই। কষ্টের সংসারে সুখের স্বপ্নের আশায় ভিন রাজ্যে পাড়ি দিয়েছিল ছেলে। পরিবারের মুখে হাসি ফোটাতেই কিছু বেশি টাকা রোজগারের তাগিদেই ভিন রাজ্যে পাড়ি দিয়েছিল ছেলে। এই মাসের 18 তারিখেই বাড়িতে আসার কথা ছিল। বেশ কিছুদিন পর বাড়ি আসার কথা শুনে পরিবারেও ফোটে খুশির জোয়ার। কিন্তু হঠাৎই মঙ্গলবার সকাল 10টা নাগাদ একটা ফোনেই নিস্তব্ধ করে দেয় গোটা গ্রামকে। একই গ্রামের 2 ছেলে ও এক জামাইয়ের মৃত্যুর সংবাদে শোকস্তব্ধ হয়ে যায় গোটা গ্রাম। গ্রামে এখন শুধুমাত্র কান্নার আওয়াজ, আর সকলের চোখেই জল। এখন শুধুমাত্র কিছু সময়ের অপেক্ষা। কখন আসবে সেই কফিন বন্দি দেহ, শেষবারের মতো দেখবে পরিবারের লোকজন সহ গ্রামবাসী। সকালে ফোন এসছে ওই জায়গা থেকে, শুনলাম যে একজন উপর থেকে পড়ে গেছে 16 তলা থেকে। তারপর আমাদের দাদা ছিল, আর ওই পাশে বাড়িতে মারা গেছে আরেকজন ছিল, 3 জন। ওনাদের কাছে ফোন করেছি, ফোন লাগছে না, কাউকে, সব সুইচে বলছে। তারপরে কিছুক্ষণ পরে যে খবরটা দিয়েছে সে তার কাছে আবার ফোন লাগালাম। কিছুক্ষণ পরে, আধা ঘন্টা পরে খবর এলো যে একজনের ডেড বডি পাওয়া গেছে, আর একজনও পাওয়া যাচ্ছে না আমার দাদা। আবার 1 ঘন্টা পরে আবার ফোন করলাম, বলছি ওকে পাওয়া গিয়েছে। এই খবরটা শোনার পর সবাই কান্না বেড়ে, কেউ ভাবতেও পারেনি এরকম হয়ে যাবে। হলো মঙ্গলবার সকাল 10টা নাগাদ হঠাৎ আমরা ফোনে শুনতে পেলাম যে বম্বে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টে প্রথমে একটা খবর ভেসে আসে যে আমাদের পাশের বাড়ির এক জামাই মারা গেছে। সেই খবর শুনে মোটামুটি গ্রামের সবাই আমরা দৌড়ে যাই ঘটনার জানতে, এবং সেখানে গিয়ে জানতে সেই অবধি খবর ছিল যে ওই জামাই মারা গেছে। আমরা পাশে গিয়ে দাঁড়াই, সমবেদনা জানাই, গ্রামের মানুষ সবাই শোকাহত। তার মোটামুটি আধ ঘন্টা পরে আরেকটা খবর আসে যে না, সেই জামাই একা না, সঙ্গে আমাদের গ্রামের আরও 3 জন ছিল। 3 জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে আমরা ফোনে চেষ্টা করি, নানাভাবে সবাইকে ফোন করার চেষ্টা করি, কারো ফোন পাই না আমরা, সবারই সুইচ অফ দেখায়। এবং কোথাও আমরা মানে দিক বিদিক না পেয়ে এদিকে ওদিকে ফোন করছি, কিন্তু সঠিক খবরটা আমরা জানতে পারছিলাম না। মানে কি করতো মুম্বাইতে? মুম্বাইতে ওরা সেন্ট্রাল লাইনে কাজ করতো। অ্যাকচুয়ালি ওখানে 18 মালা বিল্ডিংয়ে তারা কাজ করছিল। বিল্ডিং প্রায় শেষ মুহূর্তে কার লিফট তৈরি হচ্ছিল, সেই তৈরি হওয়ার যে স্ল্যাব তৈরি হবে বা কার লিফট তৈরি করার যে জায়গাটা তৈরি হবে, সেই কাজটা করছিল। এবার হঠাৎ করে শুনি যে না, একা না, আরও 4 জন ছিল। তার মধ্যে আমাদের গ্রামের আমার ভাই সাগর, সে হঠাৎ জল খেতে নেমে উঠে এসে দেখে যে সবাই মিলে নিচে পড়ে গেছে। তার মধ্যে আমার ভাই পীযূষ ছিল পাপাই। আমরা এই খবর শুনে সেই ভাষা হারিয়ে ফেলেছি। মানে খাওয়া দাওয়া বন্ধ 3 দিন ধরে। সারা গ্রাম এরকম আকস্মিক একটা দুর্ঘটনা ঘটে যাবে আমাদের গ্রামের মধ্যে দিয়ে আমরা এটা আশা করিনি। এবার সবাই চাইছি আমরা, আমাদের গ্রামের মানুষ সমবেদনা জানিয়ে এবং প্রশাসন ভিত্তিক যদি এই ফ্যামিলির পাশে যত সরকার সহায়তা করে, তাহলে আমরা খুবই ধন্য মনে করব।